আজ সকাল থেকে রাত পর্যন্ত বদলিদের জন্য কী রান্নাবান্না করেছিলাম তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ একদম সকাল সকালই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কিন্তু ফজরের নামাজটা পড়ে তারপর বাহিরে চলে আসলাম। এদিকে কাটাকুটা করে রান্না বসাতে হবে, তার জন্য আমি প্রথমে একটু বাহিরে হাঁটাহাঁটি করে আসলাম। তারপর মা তো এদিকে প্রথমে ভাতে আর ডালে বসিয়ে দিয়েছে রান্নাটা। আমি তারপর এখানে উস্তা আরও বাদবাকি সব কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আমি সব কিছু কাটাকুটা করতে করতে এদিকে মা উস্তা ভাজিটাও রান্না করে নিয়েছে, মানে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছে। ডাল আর উস্তা ভাজি দিবে আজ সকালের বদ্যিদের নাস্তা। তার পাশাপাশি ভাবলাম যেহেতু মুসুরির ডাল রান্না করা হয়েছে তার জন্য আমি এখানে আলুর ভর্তা আর ডিম ভাজা করে নিই আমাদের ঘরের জন্য, মানে আমাদের বাসায় যারা আছে তারা খাবে শুধু। আর বদ্যিদের খাবার তো প্রথমেই একটি বলে করে খাবারটা বেড়ে তারপর দিয়ে দেওয়া হয়েছে, ওরা তো ওখানে বসে বসে খাওয়া দাওয়া করবে। আর আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন আলুর ভর্তাটা বানানোর পালা। তার জন্য এখানে আমি অনেকগুলো কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালোভাবে প্রথমে পেঁয়াজটা মেখে নেব। আজ ভাবলাম আলুর ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাবো, যেহেতু বাবাই আজ বাসায় ভাত খাবে না, তার জন্য ভাবলাম আলুর ভর্তাটা অনেক ঝাল করে বানাবো। কারণ আমার কাছে ঝাল ঝাল ভর্তা খেতেই ভালো লাগে, এজন্য অনেকগুলো মরিচ দিয়েছিলাম। তারপর আমি এখানে অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এভাবে কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তাটা খাওয়া যায়। আজ আমি আর পেঁয়াজ মরিচের ভর্তাটা এক্সট্রাভাবে রাখবো না, শুধু আলুর ভর্তাটা বানাবো। তার জন্য আমি ভালোভাবে তেল আর পেঁয়াজটা অনেকক্ষণ মেখে নিয়েছি। এখন সিদ্ধ করা রাখা আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নেব। আলুর ভর্তা, ডিম ভাজা, তার সাথে মুসুরির ডাল, এই খাবারটা খেতে কিন্তু একদম অমৃত মতন লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। মাছ মাংস থেকে আলুর ভর্তা, ডাল খাবারটা কিন্তু অনেক বেশি মজা। আমি তো অনেক সময় প্রায় এই ভর্তাটা বানিয়ে থাকি ডাল রান্না করলে। যেদিনই ডাল রান্না করবে ওদিনই কিন্তু আমি আলুর ভর্তাটা বানিয়ে থাকি, কারণ আমার ডাল আলুর ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর কিন্তু আমার আলুর ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আলুর ভর্তার কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। আলুর ভর্তাটা বানানো হয়ে গেলে তারপর আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমও ভাজি করব। ডিমটা ভাজি করার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়েছি, সাথে 2টা ডিম এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে ডিমটা প্রথমে মেখে নিয়েছি। আলুর ভর্তা আর ডালের সাথে ডিম ভাজা হলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এইজন্য ভাবলাম 2টা ডিম একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিই, তাসফির আবিদ বা বাসার সবাই খেতে পারবে। তার জন্য কিন্তু আমি 2টা ডিম দিয়ে ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তারপর ডিমটা আমি ভালোভাবে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। ডিম ভাজা হয়ে গেলে তারপর তাসফির আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছি। এখন আমিও খাবারটা খেতে বসে পড়লাম। আলুর ভর্তা আর ডিম ভাজা দিয়ে প্রথমে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আলুর ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর ডিম ভাজা তো এমনিতেই মজা হয় খেতে। আমার যখন আলুর ভর্তাটা দিয়ে খাবারটা শেষ হয়ে গেছে তারপর আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিলাম। ডাল, আলুর ভর্তা, ডিম ভাজা, তার সাথে এক্সট্রাভাবে শুকনা মরিচ দিয়ে মেখে তারপর আমি খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এই খাবারটার সাথে কিন্তু অন্য কোনো খাবারের কোনো তুলনাই হয় না। আমি তো অনেক তৃপ্তি সহকারে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দুপুরে রান্নাবান্নারও আয়োজন করতে হবে। সকালে কিন্তু একদম সব কিছু কাটাকুটা করে নিয়েছি, এখন আর কিছু কাটার দরকার নেই। সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিয়েছিলাম। এখন শুধু রান্না করার পালা। প্রথমে আমি কচুটা একটু পানি দিয়ে ভাপ দিতে বসিয়ে দিয়েছি, কারণ কচু দিয়ে মাছের তরকারি রান্না করা হবে, আর এখানে মাংসর তরকারি রান্না করা হবে আলু দিয়ে। তার পাশাপাশি কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মাসকালাই ডালটা রান্না করা হবে। প্রথমে আমি কচুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন মাংসের উপরে হলুদ, মরিচ, লবণ সব কিছু ভালোভাবে মেখে মাংসটা এক সাইড করে রেখে দিলাম। তারপর আমি মাছগুলো প্রথমে ভেজে নামিয়ে নিলাম। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর একই কড়াইতে আমি মাংসগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসগুলো সুন্দরভাবে সবগুলো মাংসই লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। মাংসগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একই কড়াইতে মাছের তরকারিটা প্রথমে রান্না করতে বসিয়ে দিব। মাছের তরকারিটা মা রান্না করে নিয়েছে, তার পাশাপাশি আমি মাংস তরকারিটা রান্না করব। মা প্রথমে মাছের তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছিল। মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। খেতে অনেক বেশি মজা হবে। আর তেলাপিয়া মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক মজা লাগে এই তেলাপিয়া মাছটা খেতে। আমি ওদিকে মাংস বাছতে বাছতে মা এখানে মাছের তরকারি রান্না করে নিয়েছে, পাশাপাশি কিন্তু ভাতও রান্না করে নিয়েছে। আজ অনেক বড় একটা পাতিলে ভাত রান্না করা হয়েছিল। তারপর ভাতটা রান্না করা হয়ে গেলে আমি এখানে মাংস তরকারিটা বসিয়ে দিলাম। প্রথমে একটা বড় একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো।
আমি এখানে গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন মাংসের মশলা এবং পরিমাণ মতন করে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশ উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসের মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর প্রথমে আমি এখানে আলুটা দিয়ে দিব। যেহেতু আমি মাংসতে আলু ব্যবহার করব এই জন্য প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে আলুটা সিদ্ধ করে নেব। মাংসটা যেহেতু ভেজে রান্না করছি এই জন্য কিন্তু প্রথমে আলুটা দিয়ে দিলাম যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতন করে একটু পানি দিলাম এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেওয়ার জন্য। তারপর আমি ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম। তারপর কিন্তু আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মোটামুটি আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিব। ভাজা মাংসটা দিয়ে আলু এবং মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব, যাতে আলুর ভিতর এবং মাংসের ভিতরে সব মশলা যায় এবং সুন্দরভাবে কষানো হয়, যাতে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখুন আমার তরকারিটা ভালোভাবে কষানোর পর কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। আর এমনিতে বাচ্চারা তো মাংস তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু আমাদের বদলি আছে, বদলির জন্য কিন্তু মাংস তরকারি রান্না করা হচ্ছে, এই জন্য কিন্তু বড় পাতিলায় মাংস তরকারিটা রান্না করতে বসিয়েছি। তারপর কিন্তু আমার ভালোভাবে তরকারিটা সুন্দর মতন কষানো হয়ে গেছে। দেখুন কষানোর পর কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। শেষে আমি জিরা গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। এটাকে আমি বেশি শুকনা করব না, যেহেতু আজ অনেক মানুষ খাবে দুপুরে, এই জন্য এটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব। কারণ আমাদের বাসার আর বাহিরের বদলি অনেক মানুষ খাবে, এই জন্য ঝোলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। এখন ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। আর মাংস তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আর বাচ্চারা বা বড় মানুষরা কিন্তু মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে তাসপিল আবিদ তো অনেক বেশি পছন্দ করে। ওদের যদি মাংস তরকারি হয় ওদের তো আর কিছু দরকার হয় না। তারপর কিন্তু আমার মাংস তরকারিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। দেখুন রান্না করার পর মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর এখানে মাসকলাইয়ের ডালটা রান্না করা হবে। তার জন্য কিন্তু ফ্রিজ থেকে আগেও চিংড়ি মাছগুলো নামিয়ে রাখা হয়েছে। এখন চিংড়ি মাছ পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো মতন প্রথমে চিংড়ি মাছটা অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছিল। চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তারপরে এখানে ব্লেন্ডার করে রাখা মাসকলাইয়ের ডালটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ চিংড়ি মাছের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন করে পানি দেওয়া হয়েছে। কারণ এটা পানিটা একটু বেশি পরিমাণ দিতে হয়, পরে কিন্তু এটা আঠা হয়ে যায়। পানির পরিমাণটা প্রথমে যদি কম দেওয়া হয় পরে কিন্তু খেতে মজা হয় না, তার জন্য প্রথমে কিন্তু পানির পরিমাণটা বেশি করে দেওয়া উচিত। তারপর কিন্তু দেখতে দেখতে আমাদের ডালটা রান্না করা হয়ে গেছে। শেষে আবার ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ডালটা নামিয়ে নেওয়া হয়েছিল। এই মাসকলাইয়ের ডালেতে ধনিয়া পাতা ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। অনেক মানুষ আছে এই মাসকলাইয়ের ডালে ধনিয়া পাতা ব্যবহার করে না, কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে রান্না করে খেলে। তারপর কিন্তু সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। এখানে বদলিরাও চলে এসেছে, ওদের দুপুরে খাবারটা বেড়ে দিতে হবে। তার জন্য কিন্তু মা এখানে সুন্দরভাবে সব কিছু বেড়ে দিয়েছে। একটা বড় বলে ভাত বেড়ে দিয়েছে, তার পাশাপাশি পাতিলায় তরকারি, ভাজি, লবণ, মরিচ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে বেঁধে তারপর দিয়ে দিয়েছে। ওরা তো ওদিকেই বসে খাওয়া দাওয়া করবে। তারপর আমিও গোসল করে নামাজ পড়ে আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। তাসপিল আবিদ তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল মাংস তরকারিটা। তারপর আমি প্রথমেই মাংস তরকারি দিয়ে ভাতটা মেখে খেয়ে নিয়েছিলাম। সাথে তো কাঁচামরিচ লাগবেই, মরিচ ছাড়া আমি আবার ভাত খেতে পারি না। মরিচ খেলে অনেক বেশি ভালো লাগে, ভাতটার সাথে মরিচ মেখে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাংস তরকারি দিয়ে খাওয়ার পর তারপর আমি এখানে চিংড়ি মাছের ডালটা নিয়েছিলাম। ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি ভালো লেগেছে। আরও অনেক দিন পর খেয়েছি, আরও অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। আর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন এবং সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।